আচ্ছা, গত ক্লাসে তোদেরকে একটা জিনিস হয়তো দেখাইছিলাম, সেটা কি যে ল অফ ট্রায়াঙ্গেল, কি জানি, ল অফ ট্রায়াঙ্গেল অফ ফোর্সেস, এরকম কিছু একটা দেখাইছিলাম। ল অফ ট্রাইঅ্যাঙ্গেল, এটা একটু বলে আসি। ট্রায়াঙ্গেল অফ ফোর্সেস এটা কি? এটা হচ্ছে যেটা মানে ধর এদিকে একটা ফোর্স আছে, পি ফোর্স, পি ফোর্স, এদিকে ধর একটা ফোর্স আছে, কিউ ফোর্স। হুম। এখন আরেকটা থার্ড যে ফোর্সটা থাকবে, ধর থার্ড ফোর্সটা হচ্ছে এই দিক বরাবর আছে, এই আরটা হচ্ছে আমার সেই থার্ড ফোর্স। ঠিক আছে? এখন আহ এইখানে এটার যে লটা, এই লটা হচ্ছে এইভাবে বলা যে আমার এই যে তিনটা ফোর্স যেটা একটা পয়েন্টে ক্রিয়া করতেছে, ও পয়েন্টে ক্রিয়া করতেছে, এই তিনটা ফোর্সকে যদি আমি কোনোভাবে কোনো একটা ট্রায়াঙ্গেলের, হ্যাঁ, বাহু দ্বারা রিপ্রেজেন্ট করতে পারি, বাহু, এই যে বাহু দ্বারা রিপ্রেজেন্ট করতে পারি, তাইলেই এটা হচ্ছে এই তিনটা ফোর্স সাম্যাবস্থায় থাকবে। মানে কি, যে ধর এদিকে হচ্ছে পি ফোর্স গেল, কিউ ফোর্সটা হচ্ছে এদিক বরাবর গেল, এবং আর ফোর্সটা এদিক বরাবর গেল। তাহলে তুই দেখ, তাদের ডিরেকশন গুলো সেম, মানে ওই অনুযায়ী আছে, কিন্তু তাদের পয়েন্ট অফ অ্যাকশন হয়তো সেম নাই। পয়েন্ট অফ অ্যাকশন নিয়ে এখানে আমরা কথা বলতেছি না, জাস্ট তাদের কি, তাদের ম্যাগনিটিউডটা ঠিকঠাক মতো আছে কিনা, এবং তাদের যে ক্রমটা আছে, মানে পি এদিকে, কিউ এদিকে, এবং আরটা এদিকে, এটা ঠিকঠাক মতো আছে কিনা, এটা ফলো করলেই তারা এই ল অফ ট্রায়াঙ্গেল অফ ফোর্সেসটা তারা ফলো করতেছে। ঠিক আছে? এবং এইখানে যে লটা আছে, লটার মধ্যে বলা আছে যে এই তিনটা ফোর্সকে আমরা যদি ট্রায়াঙ্গেলের মতো করে মানে সূচিত করতে পারি বা এক্সপ্রেস করতে পারি, তখন এই তিনটা ফোর্স কি থাকে? ইকুইলিব্রিয়ামে থাকে, ইকুইলিব্রিয়ামে থাকে আর কি, এটা এখানে বলা আছে লতে। আচ্ছা, আর ইকুইলিব্রিয়ামে থাকা মানে হচ্ছে জিনিসটা এরকম, যে ধর পি পি ফোর্সটা হচ্ছে এইটা, আর কিউ ফোর্সটা হচ্ছে এইটা। তাহলে এই পি আর কিউ এর যে রেজাল্টেন্টটা হবে, সেই রেজাল্টেন্টটা অবশ্যই কোনো না কোনো ভাবে তার মাঝখান দিয়ে যাওয়ার কথা, এই যে মাঝখান, এদিক দিয়ে যাওয়ার কথা রেজাল্টেন্টটা। ঠিক আছে? তো রেজাল্টেন্টটা এদিক দিয়ে চলে যাওয়ার কথা। এখন তুই যদি এই পি আর কিউ এর মানে জাস্ট এই রেজাল্টেন্টের অপোজিট সাইড দিয়ে এদিক দিয়ে একটা ফোর্স দিয়ে দেশ তাকে, এটাকে যদি আর ফোর্স বা আর প্রাইম ফোর্স দিয়ে দেই, তাহলে কি হইলো, এবং এই ফোর্সটা আর এই ফোর্সটা যদি সমান করে দেই, তখন কি এই রেজাল্টেন্টটাকে এটা নালিফাই করে দিল। নালিফাই করে দিলে তখন আমরা বলতে পারবো যে এই তিনটা ফোর্সই তখন সাম্যাবস্থায় আছে। মানে এইটার লটা অনেকটা এইভাবেও বলা যায় যে এই একটা ফোর্স এবং দুইটা ফোর্সের যে রেজাল্টেন্ট, তার অপোজিট দিকে যদি সমান এবং তার ঠিক অপোজিটে যদি সেই ফোর্সটা থাকে, তাহলে এই তিনটা ফোর্স সাম্যাবস্থায় থাকে আর কি। ঠিক আছে? রেজাল্টেন্টটা যেহেতু এদিকে যাওয়ার কথা ছিল, এদিকে না দেখায় আমি এদিক দিয়ে আরেকটা ফোর্স টেনে দিছি, যাতে হচ্ছে এই দুইটা ফোর্স নালিফাই হয়ে যায় এবং তারা সাম্যাবস্থায় চলে আসে। এইটাই হচ্ছে তোমার ল অফ ট্রায়াঙ্গেল অফ ফোর্সেস। তারা বুঝছিস? রাফি বুঝছিস নাকি? দেখ। বুঝছি বুঝছি। আচ্ছা, এবং এইটার মধ্যে বই খেয়াল করলে দেখবি কনভার্স ল আছে, মানে এই কথাটাই উল্টা করে বলা আছে। কনভার্স ল, কনভার্স লটা কি? কনভার্স লটা আর কি, কনভার্স লটা বলছে যে কোন একটা বিন্দুতে যদি সাম্যাবস্থা ক্রিয়েট করে, সাম্যাবস্থা ক্রিয়েট করে, তাহলে হচ্ছে তাদেরকে আমরা এরকম করে ট্রায়াঙ্গেল হিসেবে এক্সপ্রেস করতে পারবো। মানে উল্টা করে লটা বলা আর কি, এছাড়া আর কিছু না। আচ্ছা, এরপরের যে টপিকসটা, এটা হয়ে গেল। এরপরের টপিকসটার নাম হচ্ছে লামিস থিওরেম। লামিস থিওরেম, লামিস থিওরেম জিনিসটা কি এটা দেখ। লামিস থিওরেমটা হচ্ছে এটার প্রমাণ দুইটা বা তিনটা তোদের বইয়েই থাকার কথা। প্রমাণটা চাইলে একটু বইয়ে দেখে নিতে পারিস, বাট প্রমাণটা আগে আসতো, এখন আর আসে না। আর এই থিওরেমটা কি? থিওরেমটা হচ্ছে দেখ, এইখানে আমি একটা আগে সিস্টেম নেই, যেখানে একটা ও পয়েন্টের মধ্যে তিনটা ফোর্স কাজ করতেছে। পি ফোর্স, ধর এদিকে হচ্ছে কিউ ফোর্স, এবং এইদিকে বরাবর হচ্ছে আর ফোর্স। এবং আমি বলে দিলাম যে এই তিনটা ফোর্সই কি অবস্থায় আছে? তিনটা ফোর্সই হচ্ছে ইকুইলিব্রিয়াম অবস্থায় আছে, ইকুইলিব্রিয়াম অবস্থায় আছে। তাহলে লামিস থিওরেম অনুযায়ী এইখানে এটাকে এইভাবে করে এক্সপ্রেস করা যাবে। কিছু নাম দেই, যেমন এটাকে দিলাম এ, এটাকে দিলাম বি, এটাকে দিলাম সি, এবং মাঝখানটাকে দিলাম ও। তাহলে লামিস থিওরেমটা হচ্ছে যে যেই ফোর্সটা তুমি নিবা ওইটা, হ্যাঁ, মানে ওইটার নিচে দিবা হচ্ছে তুমি সাইন, সাইন দিবা, এবং সাইন দিবা কোনটা? পি, হ্যাঁ পি বাদে যে, হ্যাঁ ঠিক আছে,
পি বাদে যেই দুইটা ফোর্স আছে ওই দুইটার মাঝখানের অ্যাঙ্গেল মানে হচ্ছে এইটা, তাহলে কত সাইন অ্যাঙ্গেল বি ও সি। ঠিক আছে, এইটাই হচ্ছে লামিস থিওরেমকে তোমার প্রোভাইড করে, পি বাই সাইন অ্যাঙ্গেল বি ও সি। তাহলে কিউ দিলে তুমি কি লিখবা? কিউ দিলে হচ্ছে কোনটা? কিউ দিলে অ্যাঙ্গেল, এই যে সাইন অ্যাঙ্গেল এ ও সি। ঠিক সেম ভাবে তুমি যদি আর কে দিয়ে করো তাহলে কত আসবে? আর কে দিয়ে করলে সাইন অ্যাঙ্গেল কত, এই যে এ ও বি, এ ও বি। দেখো এইটাই হচ্ছে আমার সেই লামিস থিওরেম। এটার প্রমাণটা যদি ইচ্ছা করে মানে প্রমাণটা একটু দেখে নিতে পারো। প্রমাণটা এখন আসে না, আগে আসতো। ঠিক আছে, এই লামিস থিওরেমটা দিয়েই মেইনলি আমাদের এই চ্যাপ্টারের অঙ্কটা। এখানে মেইন কন্ডিশনটা কি ছিল? যে তিনটা ফোর্সকে অবশ্যই ইকুইলিব্রিয়ামে থাকতে হবে বা সাম্যাবস্থায় থাকতে হবে, তখনই লামিস থিওরেমটা আমি ওখানে ইউজ করতে পারবো। আচ্ছা, তাহলে আমি এখানে একটা অঙ্ক দিয়ে স্টার্ট করি। তারা অঙ্ক করতে পারবা নাকি? পারবো। আচ্ছা, তোমার তো আজকে অনেক মেজাজ খারাপ, তোমার কিছু বলাই যাবে না। কোনো বিন্দুতে ভাই আপনি আর বেশি মাছ খারাপ করতেছেন। আচ্ছা, কোনো বিন্দুতে বুঝছো? ক্রিয়ারত পি কিউ, এটা হচ্ছে তোমার, এটা চ্যাপ্টার 8 না? হ্যাঁ, এই 8 এর বি মনে হয়, বি থেকে আর কি। এটা তো শেষ করছি, এটার বি। কোন বিন্দুতে ক্রিয়ারত পি কিউ আর বলত্রয় সাম্যাবস্থায় আছে, সাম্যাবস্থায় আছে। তারপরে কি পি ও কিউ এর অন্তর্গত কোণ, পি ও কিউ এর অন্তর্গত কোণ হচ্ছে পি ও আর এর অন্তর্গত কোণের দ্বিগুণ। প্রমাণ করো যে আর স্কোয়ার ইজ ইকুয়াল টু কিউ ইন্টু কিউ মাইনাস পি। দেখো এই অঙ্কটা আমরা কিভাবে করব? কোন বিন্দুতে ক্রিয়ারত পি কিউ আর তিনটা ফোর্স দেওয়া আছে, তিনটা ফোর্স কিভাবে আছে? সাম্যাবস্থায় আছে। এটা হওয়া মানে কি? এইটা হওয়া মানে আমরা ওই সিস্টেমটার মধ্যে আমরা কি করতে পারবো? ওই সিস্টেমটার মধ্যে আমরা ইজিলি হচ্ছে ওই লামিস থিওরেমটা ইউজ করতে পারবো। ঠিক আছে, ওখানে লামিস থিওরেমটা আমরা একদম ইজিলি ইউজ করতে পারবো। তাহলে লামিস থিওরেমটা বাংলা বইয়ের মধ্যে লেখা থাকার কথা, একটু দেখে নিও। আর এখন আরেকটা ইনফরমেশন দিছে, পি ও কিউ এর যে অন্তর্গত কোণটা হবে সেটা পি ও আর এর অন্তর্গত কোণের দ্বিগুণ হবে। আচ্ছা, তার মানে আমরা যদি একটু ফিগারটা ড্র করি, ধরো হচ্ছে তাহলে আর বাইসেক্টর। বাইসেক্টর না, বোঝার ট্রাই করো। যে পি যদি দেখো তিনটা ফোর্স সাম্যাবস্থায় আছে, কোন জায়গায় কিন্তু বলে নাই আরটা ও কিন্তু লব্ধি, কোন জায়গায় কিন্তু বলে নাই আর লব্ধি। হ্যাঁ, এটা একটু মাথায় রেখো, এখানে কিন্তু তিনটা আলাদা আলাদা ফোর্স। হ্যাঁ, তাহলে পি এদিকে গেল, ধরো এইদিকে ধরো গেল হচ্ছে সেই কিউ, এবং ধরো এইদিকে গেল হচ্ছে আমার সেই আর। এখন আমি অ্যাডিশনাল ইনফরমেশনটাতে চলে আসি, এবং এই পয়েন্টে তারা সাম্যাবস্থায় আছে। তিনটা ফোর্সই সাম্যাবস্থায় আছে। পি ও কিউ এর অন্তর্গত কোণ মানে হচ্ছে যেটা হবে পি আর দ্বিগুণ। তার মানে পি আর আর এর অ্যাঙ্গেলটা যদি ধরো, আমি যদি মনে মনে ধরলাম আলফা, পি আর আর এর অ্যাঙ্গেলটা মাঝখানে আমি যদি আলফা ধরি, তাইলে পি আর কিউ এর অ্যাঙ্গেলটা কত হবে? ওই রেসপেক্টে অবশ্যই 2 আলফা হবে। ঠিক আছে না? হ্যাঁ, এটাই বললাম যে পি আর আর এর অ্যাঙ্গেলটা যদি আলফা হয় তাহলে পি আর কিউ এর অ্যাঙ্গেলটা অবশ্যই 2 আলফা হবে। ওটাই বলছে যে পি আর কিউ এর অন্তর্গত কোনটা এটার দ্বিগুণ হবে, সেটাই বলা আছে। আমি ধরে নিলাম যে পি এবং এই যে পি ও আর এর মধ্যকার অ্যাঙ্গেলটা কত? অ্যাঙ্গেলটা হচ্ছে আলফা। তাহলে পি ও কিউ এর অ্যাঙ্গেলটা হবে হচ্ছে 2 আলফা। এটা একটু লিখে দিলাম। ঠিক আছে, তাহলে এখন আমি হচ্ছে লামিস থিওরেমটা ইউজ করে পাই, যে লামির থিওরেম থেকে পাই কি পাই? এখন আমি জিনিসগুলো বসাই। পি বাই তাহলে কত আসবে?
পি বাই আসবে হচ্ছে তার এই যে পি বাই এখানে তার অপোজিট এই অ্যাঙ্গেলটা কত 2 পাই মাইনাস 3 আলফা, তার মানে হচ্ছে সাইন 2 পাই মানে কত 360 মাইনাস, আচ্ছা তাহলে 2 পাই লিখি, 2 পাই মাইনাস কত 3 আলফা, ঠিক আছে, ইজ ইকুয়াল টু কিউ বাই কিউ কোথায় কিউ বাই, হ্যাঁ কিউ এর অপোজিট অ্যাঙ্গেল হচ্ছে আলফা, তাহলে সাইন আলফা ইজ ইকুয়াল টু আর বাই কত সাইন 2 আলফা, মনে হয় সাইন, হ্যাঁ সাইন 2 আলফা, হ্যাঁ ঠিক আছে। দেখো এতটুকু বোঝা গেছে কিনা এই লামিস থিওরেম পার্ট 2। 2 পাই মাইনাস 3 আলফা এগুলা কিভাবে লিখছি? আচ্ছা এটা কিভাবে লিখছি রাফি, দেখো এখানে হচ্ছে আবার বলেন তো। হ্যাঁ বলতেছি, এটা পি, এটা হচ্ছে কিউ, এটা হচ্ছে আর। হ্যাঁ তাহলে আমি লামিস থিওরেম কিভাবে ইউজ করি, যেই ফোর্স তার অপোজিট অ্যাঙ্গেল, তাহলে এই অ্যাঙ্গেলটা নিব পি এর জন্য, তাই না রাফি, এই যে এই অ্যাঙ্গেলটা। রাফি কি নেটওয়ার্ক সমস্যা নাকি? বলেন বুঝতেছি। ঠিক আছে ওকে। আচ্ছা তাইলে এইটা যদি রাফি 2 আলফা হয়, এটা যদি আলফা হয়, টোটালটা তো হচ্ছে 2 পাই, টোটাল 2 পাই থেকে যদি এই 2 আলফা আর এই আলফা বাদ দিয়ে দেস তাইলেই তো মানে কত 3 আলফা বাদ দিয়ে দেস তাইলেই তো এই অ্যাঙ্গেলটা পাওয়া যাবে, তাই না, আমি এটা বললাম, এখন বুঝছিস? বুঝছি আচ্ছা বুঝছি বুঝছি। তো এটাই আর কি। এখন তাইলে 2 পাই মানে দেখি সাইন 2 পাই মানে এই 2 পাই মাইনাস এটা মানে হচ্ছে এইখানে, তাহলে মাইনাস আসবে, হ্যাঁ তাহলে সাইন 2 পাই ওভাবে হিসাব করলে পি বাই মাইনাস সাইন 3 আলফা আসবে, এটা আমরা ট্রিগোনোমেট্রিক ল ইউজ করছি আর কি, বাই কিউ সাইন আলফা ইজ ইকুয়াল টু আর বাই সাইন 2 আলফা। এখন আমরা হচ্ছে ট্রিগোনোমেট্রিক কিছু ফর্মুলা ইউজ করব। সাইন 3 আলফা সূত্র তোদের কার কার মনে আছে বল, বল দেখি সাইন 3 আলফা সূত্র কি হয়, ভুলে গেছিস না? 3 sin cube না ভাই পারি দাঁড়ান, এটা 3 জানি কি সাইন ছিল। আমার যতদূর মনে আছে আমি বলি 3 সাইন আলফা লিখ মাইনাস 4 সাইন কিউব আলফা, মেবি দেখি অঙ্ক 3 করলে পরে বোঝা যাবে, ঠিক আছে 4 সাইন আলফা মাইনাস, সরি 3 সাইন আলফা মাইনাস 4 সাইন কিউব আলফা, ঠিক আছে, আর এখানে কিউ সাইন আলফা ইজ ইকুয়াল টু আর বাই সাইন 2 আলফা সূত্র তো জানোস 2 সাইন আলফা 2 ইনটু sin alpha কজ আলফা, ঠিক আছে এতটুকু তো বোঝাই যাচ্ছে। এখন এই লাইনটা তো ওখানে কপিও মারা যাবে না, কি কি ছিল, পি এর নিচে ছিল মাইনাস 3 সাইন আলফা মাইনাস 4 সাইন কিউব আলফা ইজ ইকুয়াল টু কিউ বাই ছিল মেবি সাইন আলফা, আর আর বাই ছিল 2 সাইন আলফা ইনটু কজ আলফা। এখান থেকে ক্যালকুলেট করি। আচ্ছা দেখা যাইতেছে প্রত্যেকটার নিচে একটা করে সাইন আলফা আছে না, দেখ তো কাটাকাটি করে দেওয়া যাবে কিন্তু, ঠিক আছে প্রত্যেকটা নিচে একটা করে সাইন আলফা আছে, তাইলে ওভাবে কাটাকাটি করে দিলে নিচে আসবে পি, এই মাইনাসে মাইনাসে প্লাস হয়ে যাবে, তাহলে 4 সাইন স্কয়ার আলফা আর হচ্ছে প্লাস মাইনাস 3, ওই একটা সাইন আলফা কেটে দিছি ইজ ইকুয়াল টু কিউ বাই সাইন আলফা তো কেটে দিছি, তাহলে 1 ইজ ইকুয়াল টু আর বাই কত সাইন আলফা কেটে দিলে 2 কজ আলফা, ঠিক আছে এটা মনে হয় এতটুকু আসবে। আর এইখান থেকে আমি যদি কজ আলফার ভ্যালুটা বের করে নেই, এই যে মানে শুধুমাত্র এই যে এতটুকু থেকে যদি আমি কজ আলফার ভ্যালুটা বের করি, তাহলে দেখ কজ আলফার ভ্যালুটা কি আসতেছে, কজ আলফা সমান সমান আর আর বাই 2 কিউ এটা আসতেছে, ঠিক আছে। আমার যে প্রমাণটা চাইছে প্রমাণের মধ্যে দেখ এইখানে কিন্তু কোনো আলফা টালফা কিচ্ছু নাই, তার মানে ঘুরে ফিরে সাইন আলফা কজ আলফা এগুলাকে আমার আর 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 পি কিউ এগুলা দ্বারা প্রকাশ করা লাগবে, যেভাবেই হোক কজ আলফা সাইন আলফা এগুলা, ঠিক আছে এই জন্য আমি কজ আলফাকে আর আর 2 কিউ মানে দ্বারা প্রকাশ করলাম। এখন বাকি প্রমাণে যাই, বাকি প্রমাণে যাইতে হইলে আমার কি করা লাগবে, এই যে এখানে কি লেখা আছে, এখানে হচ্ছে এই যে এই অনুপাতটা লাস্টেরটা নিয়ে যদি কাজ করি, পি বাই 4 সাইন স্কয়ার আলফা মাইনাস 3 ইজ ইকুয়াল টু আর বাই 2 কজ আলফা, ঠিক আছে এখন আমি প্রত্যেকটা ভ্যালু এখানে বসাই দিই। আচ্ছা আরেকটা কথা, পি বাই এখানে হচ্ছে 4 সাইন স্কয়ার আলফা, আচ্ছা তার মানে হচ্ছে কজ আলফার ভ্যালু যদি বসাইতে চাই তার মানে হচ্ছে সাইন স্কয়ার আলফা ইজ ইকুয়াল টু 1 মাইনাস কস স্কয়ার আলফা মেবি, হ্যাঁ তাইলে এখানে 1 মাইনাস কস স্কয়ার আলফা লেখা লাগবে মাইনাস 3 ইজ ইকুয়াল টু
r বাই 2 cos আলফা, কারণ আমার কাছে cos আলফার ভ্যালুটাই আছে, এই জন্য আমি cos আলফাতে কনভার্ট করে নিলাম। তো কনভার্ট করে দিলে এখন p বাই কি প্রমাণ করতে হবে, p বাই আচ্ছা তাহলে এখানে আসবে 4 মাইনাস 4 cos স্কয়ার আলফা প্লাস মাইনাস ইজ ইকুয়াল টু 3 ইজ ইকুয়াল টু r বাই এখানে আসতেছে 2 cos আলফা। এত বড় ক্যালকুলেশন কিন্তু। আচ্ছা এরপরে আসবে কত, p বাই এখানে আসবে 4 থেকে 3 গেলে 1 মাইনাস 4 ইন্টু cos স্কয়ার আলফা মানে কত, cos স্কয়ার আলফা মানে হচ্ছে r স্কয়ার বাই 4 কিউ স্কয়ার, তাই না? দেখতো হ্যাঁ ঠিক আছে, ইজ ইকুয়াল টু r বাই 2 cos আলফা মানে হচ্ছে r বাই cos r বাই 2 cos আলফা। ঠিক আছে, প্রত্যেকটা ভ্যালু বসাই দিলাম। তাহলে এই 4 কাটা, এই 2 কাটা, এই আর কাটা, এই cos আলফা আবার চলে আসলো কেন? এই কিউ কিউ টু কিউ হবে। তাই তো বলি আবার cos আলফা চলে আসছে, 2 কিউ হবে। তাইলে এইখান থেকে বাকি ক্যালকুলেশন দেখি, তাহলে p বাই কত 1 মাইনাস r স্কয়ার বাই কিউ স্কয়ার ইজ ইকুয়াল টু, এখানে এই কিউটা উপরে চলে যাবে যেহেতু 1 বাই কিউ হিসেবে আছে, তাহলে এখানে আসবে কিউ। ঠিক আছে, বাকি ক্যালকুলেশন এখানে দেখি। আচ্ছা p এখানে থাকুক ইজ ইকুয়াল টু কিউ, ওইটার এই পাশে নিয়ে চলে গেলে 1 মাইনাস r স্কয়ার বাই কিউ স্কয়ার, আরেকটা বাইরে বাই কি ছিল, p ইজ ইকুয়াল টু কিউ ইন্টু 1 মাইনাস কিউ স্কয়ার r স্কয়ার, কিউ ইন্টু 1 মাইনাস r স্কয়ার বাই কিউ স্কয়ার। তাহলে এখানে আসতেছে কিউ, এখানে ক্যালকুলেশন করলে কিউ স্কয়ার মাইনাস r স্কয়ার ইজ ইকুয়াল টু p, এখানে আসতেছে হচ্ছে p ইজ ইকুয়াল টু এই কিউ, এখানে কিউ কাটলে এখানে আসবে কিউ, এখানে আসতেছে তাইলে কিউ স্কয়ার মাইনাস r স্কয়ার বাই কিউ, তাহলে এখান থেকে আসতেছে হচ্ছে পি কিউ ইজ ইকুয়াল টু কিউ স্কয়ার মাইনাস আর স্কয়ার। প্রমাণ হয় নাই এখনো? আরে আচ্ছা দেখছি, তাহলে হচ্ছে কিউ স্কয়ার মাইনাস পি কিউ ইজ ইকুয়াল টু আর স্কয়ার, এখান থেকে কিউ কমন নাও, কিউ মাইনাস পি মনে হয় না, পি ইজ ইকুয়াল টু আর স্কয়ার। এখন হইছে না? আল্লাহ এমন করে কেন? আপনি খুলনা পিসি কই পাইলেন? আমার তো ল্যাপটপ আম্মা, ও ল্যাপটপ ভাইয়া। ঠিক আছে, তো হইছে মনে হয়, দেখ এটা এখন মিলে গেছে, তো ক্যালকুলেশন তো হয়ে গেছে ভাইয়া, জাস্ট বস হয়ে গেছে। হ্যাঁ ঠিক আছে, আপনাদের ইউনিভার্সিটি আবার বন্ধ করে দিবে। হ্যাঁ অনেক খুশি হয়েছি, ধন্যবাদ। ইউনিভার্সিটি বন্ধ মজা হবে। হয়ে যায়, হ্যাঁ সেটাই, মজাই তো হইতেছে, তোদের সঙ্গে তো মজাই করতেছি, দেখতেছস না? আচ্ছা ঠিক আছে, পরে দেখি। এ বি সি ত্রিভুজের কি লেখা, অন্তঃকেন্দ্র ও থেকে What is অন্তঃকেন্দ্র? অন্তঃকেন্দ্র চিনস না, মানে এই যে ইনসেন্টার ওই যে প্রথম ক্লাসে বললাম অন্তঃকেন্দ্র, হ্যাঁ মানে ওই যে আমি তোরা একটু বইলে আসি, চিনেছি, আল্লাহ গো আল্লাহ, সব বুঝাবে। কমনা। আচ্ছা অন্তঃকেন্দ্র ও থেকে কই গেলাম, ও থেকে ও এ, না ভাই বলেন। না ও সি বরাবর, তারা কিন্তু পারে না ভাই, খোদাই কইছে। এটা ফিগারে আঁকাইতে হবে, দাঁড়া ফিগারটা ইনসাইডে বলতেছি। চিনোস না তুই? কার্যকর না কার্যকর, এই আমি চিনি, আমার শিখান লাগবে না। না আমি লবণ। আল্লাহ কাদেরকে নিয়ে বসছি। ওয়াহ ওয়াহ, ও ও মাই গড। এলমাও। তিনটি, তোরা এগুলা করবি জানলে ক্লাস রেকর্ড করতাম না। ওহো, ভাই ইউটিউবে দিবেন? হ্যাঁ তোমরা ইউটিউবে চলে যাবা কিন্তু সাবধান। সাজুগুজু করে একটু ভিডিও অন করে। হ্যাঁ না ভিডিও অন করার লাগবে না,
পি কিউ আর সমান সমান হচ্ছে এটা একটা প্রমাণ, পি কিউ আর সমান সমান হচ্ছে কত, cos a/2। এখানে ম্যাক্সিমামই প্রমাণ আর কি, এখানে কোনো মান টানের অঙ্ক হচ্ছে তোমার ইয়াতে এই সি তে আর কি, ওখানে কয়েকটা মানের অঙ্ক আছে, এমনিতে এই দুইটা চ্যাপ্টার হচ্ছে তোমার মেইনলি প্রমাণের অঙ্ক। তাহলে এবিসি কোশ্চেনটা কি বলছে, এবিসি ত্রিভুজের অন্তঃকেন্দ্র ও থেকে ও এ, ও বি এবং ও সি বরাবর তিনটা ফোর্স আছে এবং এই তিনটা ফোর্সই সাম্যাবস্থায় আছে। তার মানে আমি ক্লিয়ারলি এখানে তোমার লামিস থিওরেম ইউজ করতে পারবো। এর আগে আমার ফিগারটা দেখায় আসতে হবে যে ফিগারটা কেমন হয়। ফিগারটা হচ্ছে এই একটা ইয়ার একটা, আচ্ছা যে কোনো ত্রিভুজ না, তাহলে একটা মোটামুটি সিমেট্রিক্যাল ত্রিভুজ আর কি। ভেরি গুড। একটু মাথাটা মিলাই দিই। ভাই হৃদয় লিখেন তো। হৃদয় এই হইছে ভাই। বুঝছে না? না রাস লিখেন, রাস রাস। হ্যাঁ আর ভুল করবো না ভাইয়া। ঠিক হইয়া গেছে। আচ্ছা তো এবিসি ত্রিভুজ, তাহলে এটা এ দেই, এটা বি দেই, সি দেই। আচ্ছা অন্তঃকেন্দ্র কিভাবে আঁকে, কেউ একজন বলতো দেখি, ভুলে গেছিস নাকি? ওই যে কি ভাই ক, যে তো সি বলে থেকে দিবি। ওই যে বৃত্তচাপ নিয়ে হয়েছে, যেটা অ্যাড করে পরে মাঝখানে ওখান যে থেকে মিডল পয়েন্ট হবে পারপেন্ডিকুলার ওটা যোগ বাইসেক্টর করে হচ্ছে সবগুলা, ভিতরে একটা সার্কেল ও আছে। সবগুলো যেটা রাফি চুপ কর। উফ, প্রত্যেকটা বাহুর মিড পয়েন্ট থেকে পারপেন্ডিকুলার আঁকান, তারপর তিনটা যেখানে ইন্টারসেক্ট করবে ওই নিচেরটা থেকে ওইটা ওটা রেডি। কি তাইলে হচ্ছে এইয়া কি 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 কইলি এতক্ষণ, কিসে এত হ্যাঁ কথার ভিড়ে আমি তো তোদের কথাই ধরতে পারিনি। আচ্ছা কেমনে করে? প্রত্যেকটা বাহুর পারপেন্ডিকুলার বাইসেক্টর হ্যাঁ এইলা যে শিখছো না, পয়েন্টে ইন্টারসেক্ট এইলাই করবে শিখছো, ঠিক না। আছে ভেরি গুড। আচ্ছা এখন এটা হয় নাই, তার একটা তো হবেই। আচ্ছা আমি বলি, এটা হচ্ছে তোর দেখুন এদের হচ্ছে অ্যাঙ্গেলের যে বাইসেক্টর গুলো আছে, ঠিক আছে? এটা আমি বলতে চাইছি, আমি ভুলে বাহু বলছি। আচ্ছা আচ্ছা ঠিক আছে, বলে বাহুবালি বলো না, এটাই অনেক দেখা যায় না কেন? এগুলা হচ্ছে প্রত্যেকটা আমি অ্যাঙ্গেলের বাইসেক্টর গুলো ড্র করছি, ঠিক আছে? তাইলে এই অ্যাঙ্গেলটা হবে হচ্ছে b/2, b/2, তো এটা হবে সেই ফিগার আছে। হ্যাঁ কি সেই মানে কিসে? আর আমি তো একটু ভালো মতোই দেখানোর চেষ্টা করতেছি, দেখ কারণ ইন সেন্টারটা মানে কি, যে এইটার ভিতরে একটা তোর ইয়া করা লাগবে, ঠিক আছে? মানে কি বলে, এটার ভিতরে হচ্ছে একটা সার্কেল এরকম ড্র করা লাগবে। হ্যাঁ নাই কেন কিউট কিউট বলে, এই যা বেড়া। ইফতির বেনজিন। এই স্পিকারটা খুবই সুন্দর হয়েছে, আমি তো নিজেই ক্লাস খেয়ে গেলাম। আসলে এটাই আর কি, ধর ইন সেন্টারে যে সেন্টারটা আছে সেটা, ঠিক আছে? এখন তোর হচ্ছে ইয়াটা গুলা দেই, ফোর্স গুলা দেই। এবিসি এতে হচ্ছে তোর পি ফোর্স দেওয়া আছে, এদিকে বি তে হচ্ছে কিউ ফোর্স আছে এবং এই বরাবর হচ্ছে আর ফোর্স আছে। এই তিনটা ফোর্স ও পয়েন্টে সাম্যাবস্থায় আছে, এটা বলা আছে। এখন প্রমাণ করতে হবে P/Q/R, মানে তিনটার অনুপাত এই তিনটার মানে অ্যাঙ্গেলের কজের অর্ধেক গুলার সমান আর কি। তো সেটা দেখাইতে গেলে এখন কি করব, একটা একটা করে শুরু করি। তাহলে লামিস থিওরেম ইউজ করে পাই প্রথমটার জন্য, ইউজিং লিখে নিবি আর কি, ইউজিং লামিস থিওরেম, এটা অনেক কাজের। ইউজিং লামিস থিওরেম, সেটা হচ্ছে লামিস থিওরেম ইউজ করলে কি পাবো, পি বাই অ্যাঙ্গেল কোনটা, পি বাই এই যে যে এই অ্যাঙ্গেলটা, এই অ্যাঙ্গেলটা, ঠিক আছে? দেখতে পারতেছিস কি এটা? তাহলে পি বাই সাইন অ্যাঙ্গেল বিওসি। আচ্ছা ওইটাতে যাওয়ার আগে তাহলে আমি এখন একটু বলি যে ওই অ্যাঙ্গেলটা কত হবে। দেখ সরি, দেখ এইটা যদি b/2 হয়, হ্যাঁ এই অ্যাঙ্গেলটা যদি c/2 হয়, তাহলে বলতো এই অ্যাঙ্গেলটা কত হবে? 180 মাইনাস ও হ্যাঁ, b বাই পাই 2 প্লাস মাইনাস কত, b+c/2, বুঝছস? হ্যাঁ এইটাই, তাহলে প্রত্যেকটা এইভাবে করে বসায় যাব যে এইটা যদি পাই মাইনাস b+c/2 হয়,
তাইলে মানে পরেরটার জন্য ধর আমি যদি যে এইটা বের করতে চাই, এটা বের করতে চাই, তাহলে কত বলবো? পাই মাইনাস a প্লাস b বাই 2। এটা আমি আর মানে ভাঙায় কিন্তু দেখাবো না, ঠিক আছে? ওটাই বললাম। তাইলে এরকম লিখি p বাই এটা গেল, তারপরে কি q বাই, না q বাই কত ভাই এটা বাই, আরেকবার একটু বলেন তো। হ্যাঁ বলতেছি। দেখ জানতামও বুঝে নাই। এই দেখ রাফি, এইখানে হচ্ছে আমি বললাম কি আমার পি এর এই যে পি এর এগেইনস্টে অ্যাঙ্গেলটা লাগবে, মানে কিউ আর আর এর অ্যাঙ্গেলটা লাগবে সাইনের অনুপাতের জন্য, তাই না? এই যে বি ও সি লিখছি, ঠিক আছে? তাহলে এই অ্যাঙ্গেলটা কত? এটা বি বাই 2 না? আমি তো বলেই আসলাম যে অন্তকেন্দ্র হইতে হইলে এই অ্যাঙ্গেল গুলোর বাইসেক্টরকে নিতে হবে। তাইলে এইটা কত? সি বাই 2। এখন ত্রিভুজের আরেকটা অ্যাঙ্গেল কত হয়? আমরা তিনটা কোণের সমষ্টি জানি পাই, তাহলে এই অ্যাঙ্গেলটা বের করতে চাইলে এটা যদি এক্স হয় তাহলে তুই কি লিখবি? পাই ইজ ইকুয়াল টু এক্স প্লাস বি বাই 2 প্লাস সি বাই 2। তাহলে এখান থেকে এক্স এর ভ্যালু বের কর মনে মনে। তাহলে এক্স ইজ ইকুয়াল টু পাই মাইনাস বি বাই 2 প্লাস সি বাই 2। তাহলে এখান থেকে একটু সিম্পলিফাই করলে পাই মাইনাস বি প্লাস সি বাই 2। এখন বুঝছিস নাকি? দেখ হোলা, বুঝছস? হারাই গেছে। হম, আচ্ছা যেটাই হোক, মানে আই হোপ বুঝার কথা, কথা কয় না, বুঝছস? কি চালাক। বুঝে। আচ্ছা যেটাই হোক, তো এটা আর কি বললাম। উম মোছাটাও ঝামেলা। তো এখন কিউ এর নিচে কত হবে তাহলে? কিউ বাই কত সাইন, তারা বল অ্যাঙ্গেল কিউ বাই এওসি হবে। হ্যাঁ 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 কিউ বাই এওসি। আর আর বাই কত হবে? আর বাই হচ্ছে তোর কত? আর বাই সাইন এও বি, এও বি। সাইন অ্যাঙ্গেল এ ও বি। দিলাম, এটা তিনটাই দিয়ে দিলাম। এখন হচ্ছে আমার এই জিনিসগুলো একটু বসাই। তাহলে পি বাই সাইন বিওসি, সাইন বিওসির পরিবর্তে আমি কি লিখতে পারবো? এই যে বিওসির পরিবর্তে মাত্র বুঝে আসলাম, পাই পাই মাইনাস মাইনাস বি প্লাস বি সি বাই 2। প্লাস সি বাই 2, বি প্লাস সি বাই 2 গেল। ভাই আপনার রুমে ইকো হইতেছে নাকি? কি ভয়ঙ্কর কথা। আমার রুমে কেউ নাই তো এই জন্য মানে কেন ইকো হচ্ছে নাকি? কি করছে? হ্যাঁ আল্লাহ, আপনি ইয়ারফোন কেন দেন? কি লজ্জা করিস, সঙ্গে কথাই বলবো না। হ্যালো, না না আমার রুমে কেউ নাই, আমার রুমে সবাই চলে গেছে আর কি, কই চলে গেল? পরে বলবো নি। যেটাই হোক, দাঁড়া বলি। হ্যাঁ তো যেটাই হোক, এখন হচ্ছে তো পাই মাইনাস কিউ এর জন্য কত আসবে? এওসি এর জন্য কত বল? এওসি হলো পাই প্লাস মাইনাস সি সি বাই বাই 2। 2 প্লাস, ওটা কি উপরে লিখছেন? পাই মাইনাস এ প্লাস সি বাই 2, তাই না? ভাঙা আর দেখাইলাম না কেন ওইভাবে হলো, আগেরটার মতোই। আর বাই, তাহলে এটা কত আসবে এটা বল, এটা দেখি পারো তুমি। আর বাই, হুম, আর কই, হ্যাঁ পাই পাই মাইনাস বি মাইনাস বাই 2 প্লাস, মানে বি প্লাস এ বাই 2। বি প্লাস এ বাই 2 এ বা প্লাস বি বাই এ 2। প্লাস বি বাই 2, হ্যাঁ হ্যাঁ ঠিক আছে। এ প্লাস বি বাই 2। আচ্ছা সবগুলা বসাইলাম। এখন ট্রিগোনোমেট্রিতে যাই, সাইন সাগরে পাই, পাই মানে হচ্ছে পাই এত মাইনাস এত, তার মানে এটা হচ্ছে সাইনেরই ঘর, তাই না? তার মানে যেটা আছে ওইভাবে লিখা যাবে, পি বাই সাইন বি প্লাস সি বাই 2 ইজ ইকুয়াল টু কিউ বাই সাইন এ প্লাস সি বাই 2 ইজ ইকুয়াল টু আর বাই সাইন এ প্লাস বি বাই 2। ঠিক আছে, এখন এইখানে আমাদের অঙ্ক শেষ হয়নি, এখন আমার এরপরে cos a বাই 2 b বাই 2 cos c বাই 2 এগুলাতে যাইতে হবে। তো ওটাতে যাওয়ার জন্য আমরা কি করব? এখানে আমরা ফিগার থেকে একটু দেখে যাই। তো একটু ভালো মতো খেয়াল করলে বুঝবি যে এইখানে আমার যে ফুল ট্রায়াঙ্গেলটা ছিল, ঠিক আছে, এখানে এ বি সি, এখানে অ্যাঙ্গেল এ, অ্যাঙ্গেল বি, অ্যাঙ্গেল সি, এই তিনটাকে যোগ করলে আমরা একটা পাই পাইতাম, তাই না? তিনটাকে যে টোটালটাকে যদি যোগ করে দেই, তাহলে তিনটাকে যোগ করে দিলে একটা পাই পাওয়া যাবে। তাহলে এইখানে
তুমি একটু খেয়াল করো, তুমি যদি এখন এই যে মানে পুরা দুই সাইডে যদি 2 দিয়ে ভাগ করে দাও তাহলে কি করবা? পুরাটাকে 2 দিয়ে ভাগ করে দিলে এখানে আসবে /2, এখানে আসবে /2। কোনো সমস্যা আই থিঙ্ক নাই। তাহলে এখান থেকে কি লিখতে পারবো? দেখ, a/2, আমরা এটা লিখতে পারবো না? a/2 সমান সমান π/2 মাইনাস b প্লাস c/2। এটা লেখা যাবে না? শর্টকাটে লেখা যাবে কিনা একটু চেক করে দেখ। অথবা আমরা এইটা না লিখে, আচ্ছা এটা তোদের জন্য একটু, এটা দরকার নাই, আমরা ইয়া লিখি দাঁড়া, আমরা ওটা রেখে দিই। আমরা হচ্ছে b প্লাস c/2 টাকে রেখে দেই, আমরা হচ্ছে π/2 মাইনাস a/2 এটাকে এইভাবে লিখি, তাইলে আমাদের সুবিধা হবে। তাইলে আমরা এই যে b প্লাস c/2 কে রিপ্লেস করতে পারবো এটা দিয়ে। দেখ বুঝছিস কিনা? ফার্স্টে করলাম কি, হ্যাঁ হ্যাঁ বলতেছি, দেখ a প্লাস b প্লাস c, এই যে এই তিনটা অ্যাঙ্গেলকে যোগ করলে আমরা একটা পাই অ্যাঙ্গেল পাই, তাই না সারা? তাহলে এখন আমি যদি এই উভয় সাইডে 2 দিয়ে ভাগ করে দিই, সমস্যা আছে? না। নাই। তাহলে এইখান থেকে আমি এখন b প্লাস c/2 টাকে আলাদা কইরা আর a/2 টাকে বাইরে বের করে ওইদিকে পাঠাই দিলাম, তাহলে π/2 মাইনাস a/2 লিখতে পারবো। মানে আমি জাস্ট এইটার ক্যালকুলেশনটুকু দেখাইলাম যে এইটার পরিবর্তে আমি এখন π/2 মাইনাস a/2 লিখতে পারবো, এটা বুঝাইলাম। বুঝেছি। তো এখন ওইটা যদি দেখাই তাহলে এখান p/ কত আসবে? sin কি লিখলাম জানি, π/2 মাইনাস a/2, তাইলে হচ্ছে sin π/2 মাইনাস a/2। ঠিক ওই রকমই যদি তুই যদি একটু সিমেট্রিক্যাল চিন্তা করস, q/ এখানে আসবে হচ্ছে sin, প্রত্যেকটার জন্যই আসবে এখানে π/2 মাইনাস কি আসবে, b/2 মেবি, কারণ যেহেতু এখানে b নাই। আর এটার জন্য আসবে হচ্ছে π/2 মাইনাস কত, c/2। ঠিক আছে, প্রত্যেকটার জন্য বসাই দিই তাহলে, মাইনাস b/2 আর ইজ ইকুয়াল টু r বাই sin π/2 মাইনাস c/2। দেখ এতটুকু ক্যালকুলেশন ঠিক আছে কিনা আমার? আচ্ছা, এখন এই sin π/2 মানে কোনো কিছুর π/2 মানে কি, সাইনটা cos হয়ে যাবে, তাই না? এটা তো বুঝতেই পারতেছিস। তাহলে cos হয়ে যাবে। আর π/2 মানে কি, π/2 মানে হচ্ছে 90 মাইনাস a/2 মানে হচ্ছে এই কোয়াড্রেন্টে সব পজিটিভ, তাহলে cos a/2 ইজ ইকুয়াল টু q/, এখানে এটাও cos হয়ে যাবে যেহেতু প্রত্যেকটাই π/2 হিসেবে আছে, cos b/2 ইজ ইকুয়াল টু r বাই cos c/2। তাহলে যেটা আমার প্রমাণ করতে বলছিল যে p is to q is to r সমান সমান cos a/2 is to cos b/2 is to cos c/2, এটা প্রমাণিত, প্রুফ। দেখ বুঝছিস কিনা? বুঝেছি। আচ্ছা, এটা এখানে শেষ হয় নাই, এটার আরেকটা প্রমাণ আছে এখানেই। আরেকটা প্রমাণ বলতে কি, যে প্রমাণ করো, প্রুফ। লেখা বোঝা যাচ্ছে তো নাকি দেখতো? আচ্ছা, p স্কয়ার q স্কয়ার r স্কয়ার এই তিনটার হোল স্কয়ার ইজ ইকুয়াল টু a ইনটু b প্লাস c মাইনাস a is to b into c plus a minus b is to c into a plus b minus c। আচ্ছা, এটা হচ্ছে আগের প্রবলেমটারই মানে আরেকটা প্রুফ করতে বলছে আর কি, সেম ফিগার, ঠিক আছে, জাস্ট আরেকটা প্রুফ। এখন এইটাতে আমরা কিভাবে যাব, p স্কয়ার q স্কয়ার r স্কয়ার, ঠিক আছে। আচ্ছা, তো আমরা p is to ওটা থেকে আসি, p is to q is to r, ওখান থেকে আমরা কি পাইছিলাম, পাইলাম হচ্ছে cos a/2 cos b/2 cos c/2। তাহলে এখন আমি যদি এইখানে এই যে p স্কয়ার করে দেই, q স্কয়ার করে দেই, r স্কয়ার করে দেই, তাহলে আমার প্রত্যেকটাই হোল স্কয়ার হয়ে যাবে, তাই না? cos স্কয়ার a/2, তারপরে হচ্ছে cos স্কয়ার b/2, তাহলে পরে আসবে cos স্কয়ার c/2। এখন আমরা cos স্কয়ারের সূত্র তো জানি, cos স্কয়ারের সূত্র কি হয়, নরমালি আমরা cos স্কয়ার a/2 এর সূত্র জানি। এটা সূত্র কি হয় বলতো? cos দিয়ে যদি লিখি তাহলে কি আসে, 1 প্লাস, হ্যাঁ 1 প্লাস cos a আসবে আর কি, যেহেতু এখানে মানে cos 2a আর কি, এখানে যেহেতু a/2 আছে তাহলে 2 কাটাকাটি, ঠিক আছে। যেহেতু এখানে 2 টা নাই তাহলে এইখানে কি, এটার সাথে আমার হাফ গুণ দেওয়া লাগবে অবশ্যই প্রত্যেকটার সাথে, ঠিক আছে, বুঝছিস? আচ্ছা, তাহলে আমি প্রত্যেকটার সাথে এইভাবে লিখি এখন পাশাপাশি। এখানে কি আছে,
cos স্কয়ার a বাই 2, তাহলে হচ্ছে আসবে সরি, এখানে আসবে হচ্ছে হাফ ইনটু 1 প্লাস কত cos a আসবে, তারপরে ইস টু হাফ ইনটু 1 প্লাস cos b আসবে, সেটা একটু মুছে দিই, cos b, তারপরে হাফ ইনটু 1 প্লাস এখানে আসবে cos c। এখন আরেকটা জিনিস বলি, তোরা তো ট্রায়াঙ্গেল মনে হয় ভালো মতোই পড়ছস, তাই না? পড়ার তো কথা, তো বললে এইখানে a হইলে এটা b হইলে এটা c হইলে এইখানে কজের একটা অনুপাত আছে যে কজ এ সমান সমান, আমি বাহু দিয়ে এটাকে কিভাবে লিখতে পারি, তখন এইখানে এটা হয়ে যায় ছোট হাতের এ, মানে এই বড় হাতের অ্যাঙ্গেলের অপোজিটটা হয়ে যায় তার ছোট হাতের বাহু এ। ঠিক সেম ভাবে বি যেটা আছে এইটার অপোজিট বাহুটা হয়ে যায় ছোট হাতের বি, আর এই সি বড় অ্যাঙ্গেলটা এটার ছোট মানে অপোজিট ইয়াটা বাহুটা হয়ে যায় ছোট হাতের সি। তখন কজ এ সমান সমান সূত্রটা হচ্ছে তোর বি স্কয়ার প্লাস, মানে হচ্ছে যেটার অ্যাঙ্গেল নিচ্ছি, মানে যেটার অ্যাঙ্গেল নিচ্ছি কজের ওইটার সাথে দুইটা বাহু, এই যে বি স্কয়ার প্লাস সি স্কয়ার, এই দুইটার যোগফল, মানে যোগফলের স্কয়ার আর কি, মাইনাস যেটা সাথে নাই ওইটার হোল স্কয়ার মানে হোল স্কয়ার আর কি, বাই 2 ইনটু যেই দুইটা বাহু আছে ওটার গুণফল বি ইনটু সি। আবার এটা বলছি কই পড়ছিলাম? এইটা, হ্যাঁ হ্যাঁ, এটা কই পড়ছিলাম? এটা তোমরা ট্রায়াঙ্গেলে পড়ছো, মানে হচ্ছে কি বলে ট্রিগোনোমেট্রিতে পড়ছো cos a। তাহলে ঠিক সেম ভাবে তুমি cos b সমান সমান কি লিখবা, cos b, এই যে b এর জন্য হচ্ছে এই দুইটা, মানে হচ্ছে s এই c স্কয়ার প্লাস a স্কয়ার, এই দুইটা সন্নিহিত যে এই দুইটা বাহু আছে এই দুইটার স্কয়ারের যোগফল মাইনাস তারপরে কি যেটা সাথে নাই ওটার বিয়োগফল বাই 2 ইনটু ওই সন্নিহিত দুটো বাহুর গুণফল। ঠিক আছে, এরকম করে এই cos a cos b প্রত্যেকটার ভ্যালু আমরা বসাই দিই। ঠিক আছে, তাহলে বসাই দিলে, এই যে বসাই দিলে দেখো এখন তাহলে আমরা কি পাই, বসাইয়া দিলে এই যে হাফ ইনটু এখানে আচ্ছা প্রত্যেকটা হাফ কেটে দেই, দূর প্রত্যেকটা হাফ দরকার নাই, 2 2 2 কাটা দরকার নাই, তাহলে আসতেছে 1 প্লাস cos এর ভ্যালু কত আসবে, cos এর ভ্যালু হচ্ছে তোমার বি স্কয়ার প্লাস সি স্কয়ার মাইনাস এ স্কয়ার বাই 2bc। ঠিক আছে, ইজ টু 1 প্লাস, আচ্ছা প্রত্যেকটা থেকে আই হোপ মানে 1, আচ্ছা ক্যালকুলেশন মধ্যে ঢুকে যাবে, আগে কাটা যাবে না। cos b এর জন্য কি আসবে, সি স্কয়ার প্লাস এ স্কয়ার মাইনাস বি স্কয়ার বাই 2ca ইজ টু 1 প্লাস কত, এখানে আসবে হচ্ছে তোমার সি এর জন্য কত আসবে, এ স্কয়ার প্লাস বি স্কয়ার মাইনাস সি স্কয়ার বাই 2 বি এ বি। ঠিক আছে, এখানে ক্যালকুলেশন করলে তুমি দেখবে এখানে 2bc আসে, এখানে হচ্ছে 2bc প্লাস কত বি স্কয়ার প্লাস সি স্কয়ার মাইনাস এ স্কয়ার এরকম আসে ইজ টু, তারপরে হচ্ছে 2ca, এখানে আসবে 2ca প্লাস এ স্কয়ার প্লাস সি স্কয়ার মাইনাস বি স্কয়ার ইজ টু 2ab, এখানে আসবে হচ্ছে 2ab। এটা ছিল আমার ওই ইয়ার লাস্ট লাইনটা। এখন এটার পরে ক্যালকুলেশন করলে দেখবি যে এখানে দেখবি তুই কি লিখতে পারবি, বি প্লাস সি হোল স্কয়ার মাইনাস এ স্কয়ার বাই 2bc ইস টু, এখানে লেখা যাবে হচ্ছে সি প্লাস এ হোল স্কয়ার মাইনাস বি স্কয়ার বাই 2ca ইস টু, এখানে আসবে হচ্ছে এ প্লাস বি হোল স্কয়ার মাইনাস সি স্কয়ার বাই 2ab। হ্যাঁ, এখন এরপরে তো এখানে আমরা ইয়া দেখতে পারতেছি, এখানে হচ্ছে আমরা কিছু সূত্র ইউজ করতে পারি, যেমন এখানে আমরা লিখতে পারি কি বি প্লাস সি প্লাস এ, এখানে আসবে হচ্ছে বি প্লাস সি মাইনাস এ ইস টু, নিচে আসবে হচ্ছে 2bc, এখানে আসবে হচ্ছে সি প্লাস এ প্লাস বি ইস টু সি প্লাস এ মাইনাস বি বাই 2ca ইস টু, এখানে আসবে হচ্ছে এ প্লাস বি প্লাস সি, এখানে আসবে হচ্ছে এ প্লাস বি মাইনাস সি বাই 2ab। এখন এইখানে প্রত্যেকটা জায়গা থেকে তুই কি করতে পারবি, এই যে এবিসি 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 কেটে দিতে পারবি। ঠিক আছে, এবং দেখ 2 ও কিন্তু এখানে আছে, 2 গুলাও কেটে দিতে পারবি, 2 গুলাও কেটে দে। এবং আর একটা কাজ করি একসাথে, আমরা হচ্ছে এই তিনটা সাইডেই মানে তিনটা সাইডে আমরা এবিসি গুণ করে দিই, তাহলে এবিসি গুণ করে দিলে তাহলে এখানে এখানে যদি তুই এবিসি গুণ করস তাহলে বি কাটা যাবে সি কাটা যাবে। ঠিক আছে, উপর নিচে তাহলে কি থাকতেছে, এ ইন্টু বি প্লাস সি মাইনাস এ।
ঠিক সেম ভাবে এখানেও তুই হচ্ছে এবিসি গুণ কর, এবিসি গুণ করে দিলে এখানে সি, সি কাটা, এ কাটা, এ কাটা থাকতেছে শুধু বি, বি এর সাথে সি প্লাস এ মাইনাস বি ইজ টু, এখানে থাকতেছে হচ্ছে, এখানে এবিসি আনলে এখানে আসবে এ আর বি কাটা, এ আর বি কাটা, সরি এ আর বি কাটা, তাহলে সি থাকতেছে, তাহলে কি থাকলো এ প্লাস বি মাইনাস সি। এটাই আমার প্রুফ করতে বলছিল, পি স্কোয়ার ইস টু কিউ স্কোয়ার ইস কিউ স্কোয়ার ইস টু এই পাশে যে এবিসি গুণ করলেন তাহলে ওই পাশে করা লাগবে না? এই পাশে করছি ওই পাশে করা লাগবে না। আচ্ছা, একটা ভালো কোশ্চেন করছস। এটা আমরা যখন আগের পেজগুলো তো নাই, ওইখানে কোন ভাবে ছিল বলতো সারা, পি বাই কজ এ বাই টু ছিল না, ইজ ইকুয়াল টু কিউ বাই কজ বি বাই টু আকারে ছিল, ঠিক আছে? হুম, আমরা কি করছি, আমরা এখন এই পাশটাকে আলাদা করে দিছি, মানে পি ইস টু কিউ ইজ ইকুয়াল টু কজ এ বাই টু ইস টু কজ বি বাই টু, আমরা এখন পুরা দুইটাকে আলাদা করে দিছি, এখন ইস টু করে আমরা একদম আলাদা করে দিছি। কথা বুঝছিস নাকি বুঝছ নাই? আমরা আলাদা করে দিছি মানে এইখানকার অনুপাতগুলা এদের মধ্যেই থাকবে। তোর এটা কেমনে বুঝাই, তারা এক্সাম্পল নিয়ে হয়তো বুঝাই। ধর বুঝছি, হ্যাঁ বুঝতে পারছি। বুঝতে পারছস কি শিওর? ওটা আলাদা করে হ্যাঁ। দেওয়ার ব্যাপারটা আর কি, আলাদা করে দিছি। আলাদা করে দিলে তখন আর কি, যখন এইভাবে আলাদা করে দেই তখন এখানে এটার সাথে এটা রিলেশনটা ওইভাবে থাকে না, তখন অনুপাত গুলা চেঞ্জ হয় না। ঠিক আছে, তুই যদি এখানে এবিসি গুণ করে দেস প্রত্যেকটার সাথে, তার মানে তুই এই যে পি বাই যে সামথিং ছিল ওখানেও তুই নিচে প্রত্যেকটার সাথে এবিসি গুণ করে দিচ্ছস, পি বাই বা কিউ বাই প্রত্যেকটার সাথে এবিসি গুণ করতেছস, ওখানে বুঝছি। এটাই মিন করে আলাদা করে দেওয়াটা এখানে আর কি। আচ্ছা, এখন আই হোপ বুঝছস। তো এটা নিয়ে কোনো সরি, এটা নিয়ে কোশ্চেন থাকার কথা না। আচ্ছা, আরেকটা প্রবলেম দেখ, একই আনুভূমিক রেখায় ডি দূরত্বে অবস্থিত দুইটি বিন্দুতে এল দৈর্ঘ্যের একটি তারের প্রান্তদ্বয় বাঁধা। পরে কি বলছে, মসৃণ ওজনবিহীন একটি আংটা, মসৃণ ওজনবিহীন একটি আংটা ডাব্লিউ ওজন বহন করে এবং তার বরাবর অবাধে গড়িয়ে যেতে পারে, ভেরি গুড। তারপরে কি বলছে, এল গ্রেটার দেন ডি হলে প্রমাণ করো তারের টান যদি টি হয় সমান সমান ডাব্লিউ এল বাই √ কত 2 ইন্টু এল স্কোয়ার মাইনাস ডি স্কোয়ার। এটা তোমাকে প্রমাণ করতে হবে। এটা হচ্ছে কোশ্চেন। একটা আনুভূমিক রেখায় ডি দূরত্বে অবস্থিত দুইটা বিন্দুতে এল দৈর্ঘ্যের একটা তারের প্রান্তদ্বয় বাঁধা। ঠিক আছে, মানে আনুভূমিক রেখায় ডি দূরত্বে, তাহলে আমি যদি একটু ফিগারটা ড্র করি, মানে হচ্ছে ধর এখান থেকে এরকম একটা তার ধরে নিলাম, বলতেছি এটা হচ্ছে আনুভূমিক আমার রেখাটা। ঠিক আছে, এই আনুভূমিক রেখার দুইটা পয়েন্ট, এটা যদি এ হয় এটা যদি বি হয়, এরা পরস্পর ডি দূরত্বে অবস্থিত হইলো।
আচ্ছা, এরপরে বলতেছে কি অবস্থিত দুইটা বিন্দুতে এল দৈর্ঘ্যের একটা তার বাঁধা আর কি। ধর যে এইখানে একটা তার এরকম করে এরকম একটা তার বাইধা রাখছে, এই পুরাটা দৈর্ঘ্য যদি তুই মানে লিনিয়ারলি হিসাব করস তাহলে দেখা যাবে হয়তো মানে এল দৈর্ঘ্য আর কি। ঠিক আছে, এখন এই তারের তারটা কি বলা আছে, মসৃণ ওজনবিহীন, মানে এই তারের নিজস্ব কোনো ওয়েট নাই। হ্যাঁ, এই তারের এখানে একটা আংটা দিয়া, এই যে আংটা দিয়ে ডাব্লিউ ওজন বহন করা, এখানে একটা ডাব্লিউ ওজন দিয়ে দিছি। ওজন দিয়ে দিলে দেখতো এটা তখন এইভাবে মানে এরকম এরকম হয়ে থাকবে, নাকি এটা যেহেতু মসৃণ তার তখন এটা কি ট্রায়াঙ্গুলার ফর্মে চলে যাবে না এরকম, বুঝছস? ট্রায়াঙ্গুলার ফর্মে চলে যাবে। এটা কিন্তু শক্ত কোনো তার না, এই জন্যই মসৃণ ওজনবিহীন কথাটা বলে দিছে। ঠিক আছে, নর্মালি গোল হিসেবে থাকলেও তখন এটা ট্রায়াঙ্গুলার ফরমেশনে চলে যাবে। তাহলে ফিগার হিসেবে যদি দেখি, তাহলে দেখ ফিগারটা আমি ড্র করি ভালো মতো। ফিগারটা এইখান থেকে, এখন ডাব্লিউ একটা ওজন যদি দিয়ে দেই তাহলে একদম মাঝ বরাবর থাকবে না সেটা, নাকি একদম মাঝ বরাবরই কিন্তু থাকবে। ঠিক আছে, তাহলে মাঝ বরাবর থাকলে এখানে আগে দেখ এইখানে একটা আংটা দিয়ে দিলাম, এই আংটার মধ্যে হচ্ছে আমার সেই ওজনটা, এই যে ডাব্লিউ যে ওজনটা আছে এটা এখানে ওয়ার্ক করতেছে, এটা হচ্ছে সেই ডাব্লিউ। ঠিক আছে, এই ওজনটা এটার সাথে লাগানো। আর তাহলে তোরা একটু কথা বল যে এইখানে যে তারটা এখানে এ আর বি তে আমি লাগাই রাখছিলাম, এটা টোটাল দৈর্ঘ্য যদি এল হয়, তাহলে এইখানে একটা পয়েন্ট যদি আমি এখানে সি বলে দেই, তাহলে এই দৈর্ঘ্যটা কত, এটা L/2 হবে না? পুরোটা যদি এল হয়, এটা কিন্তু তার, এটা তার, এটাও তার, এটা L/2 হবে না পুরোটা যদি এল হয়? কথা বুঝছিস? না, বুঝছস নাই? আচ্ছা, ধর L/2 কেন হবে? দেখ দেখ তুই দেখ সারা, তুই হচ্ছে ধর এরকম একটা তোর বাসার ছাদে এরকম হচ্ছে একটা তার টানানো আছে, এটা দুইটা পয়েন্টে তার টানানো আছে। ঠিক আছে, এটার লেংথ ধর এল, লিনিয়ারলি মাপলে এরকম এল হয় হয়তো। ঠিক আছে, বুঝছি বুঝছি বুঝছি। তো এখন তুই একটা ওজন টানাই দিলে এটা তো ট্রায়াঙ্গুলার ফরমেশনে চলে যাবে, তাই না? তো সেটাই বললাম, বুঝতে পারছি। ট্রায়াঙ্গুলার ফরমেশনে চলে যাবে, তখন এটা L/2, তখন L/2, সেটাই বললাম। এটা আমার আগের অভ্যাস, তুই বুঝলেও কি না বুঝলে। আচ্ছা, তো যেটাই হোক, তাইলে এটাও L/2, এটাও L/2 হিসেবে আসবে। ঠিক আছে, অর্ধেক অর্ধেক হয়ে গেল। আর এখন আমরা এইখান থেকে হচ্ছে তোর বাকি কাজগুলা করব। এইখানে যে ওজনটা আছে সেটা তুই যদি এখানে সি পয়েন্টেও ধরো, সি পয়েন্টেও এই ডাব্লিউ ওজনটাই ক্রিয়া করতেছে, এদিকে নিচের দিকে ডাব্লিউ ওজনটাই ক্রিয়া করতেছে, একই জিনিস। আর আরেকটু ভালো মতো খেয়াল করলে দেখবি এই যে এইখানে যে সুতাটা আছে, এইখানে একটা সুতার টান থাকবে, এবং এইখানে যে সুতাটা আছে এটা একটা সুতার টান থাকবে। যেহেতু এই দুইটা মানে লেংথ সমান এই ক্ষেত্রে, ঠিক আছে, আর ফোর্সটা একদম মাঝ বরাবর, তাহলে অবশ্যই অবশ্যই এই সুতার টানটা যদি টি হয়, এই সুতার টানটাও টি হবে, মানে এই দুইটা সুতার টানই সমান হবে। ঠিক আছে, এসি বরাবর যে টান হবে, এই যে এসি বরাবর যে টেনশন হবে বা সুতার টান হবে, হ্যাঁ, ওই বিসি বরাবর সুতার টান সেমই হবে, এটা বুঝাইলাম আর কি। ঠিক আছে, যেহেতু তাদের লেংথ গুলা এই ক্ষেত্রে সেম। আচ্ছা, এখন আমরা এটার মধ্যে কিছু ট্রাইগোনোমেট্রি অ্যাপ্লাই করি। যেমন এইখানে আমরা ফার্স্টে এইখানে একটা, এখানে এইটার ডাব্লিউ ইয়া বরাবর একটা লাইন টানলাম, এবং এইখানে একটা পয়েন্ট পাইলাম, ধর এই পয়েন্টটার নাম হচ্ছে ডি। জাস্ট এটা লম্ব বরাবর একটা পয়েন্ট পাইলাম এখানে ডি। তো একটু ভালো মতো খেয়াল করলে দেখবি এটাও L/2, এটাও L/2, তার মানে এই অ্যাঙ্গেল কিন্তু সমান। এই অ্যাঙ্গেল সমান হইলে এইখানকার ডি পয়েন্টটা এইখানে এটাকে D/2 এ বিভক্ত করবে, এইটা এটাকে D/2 এ বিভক্ত করবে। দেখ এটা বুঝছিস কিনা? যদি আমি এখান থেকে লম্ব টানতে পারি, এরকম করে ডি পয়েন্ট পর্যন্ত লম্ব টানতে পারি, ঠিক আছে, সেটা বাজে হলো কেন? তো দাঁড়া, তো সুন্দর সিস্টেম থাকতে তো বাজে হবে কেন? হ্যাঁ, গুলি করে দিব। ইয়েস, এই তো সুন্দর হয়ে গেছে। তো ডি পয়েন্টটাও পেয়ে গেলাম। এখন আমার যেই কাজটা করা লাগবে সেটা হচ্ছে যে আমার যেহেতু, হ্যাঁ, তোর এখন এটা ধরে নেওয়া লাগবে যে সি পয়েন্টের মধ্যে এখানে আমার ফোর্স গুলা কিভাবে আছে,
তো সাম্যাবস্থায় আছে, এটার জন্য তো লামির থিওরেম ইউজ করা লাগবে। এটা তো কোশ্চেনে তো বলে দেওয়া নাই, বাট এটা তো ধরে নেওয়া লাগবে যে সেটা তখন কখন ঝুলে থাকবে। এই জিনিসটা তখনই ঝুলে থাকবে যখন হচ্ছে এইখানের ডাব্লিউটাকে, যে এখানকার ডাব্লিউটাকে কোনোভাবে এইখানকার টেনশন টি এবং এইখানকার টেনশন টি, হ্যাঁ, প্রতিহত করতে পারে। ঠিক আছে, এটা যখন প্রতিহত করতে পারবে তখন এটা তুই করতে পারবি আর কি। আচ্ছা, এটার জন্য এরপরে আমরা আরো কিছু একটু কাজ করে নেই, তারপর আমরা অঙ্কে যাই। আমরা এই সি পয়েন্টে এ বির প্যারালাল একটা লাইন টানি। ঠিক আছে, এ বির একটা প্যারালাল লাইন টেনে রাখি আমাদের সুবিধার জন্য, পরবর্তীতে আমাদের এটা অঙ্ক করার জন্য কাজে লাগবে। ঠিক আছে, এটা হচ্ছে ই একটা এফ লাইন টেনে রাখলাম জাস্ট নিজের ইচ্ছা মতো। ঠিক আছে, এখন আমরা হচ্ছে অঙ্কে চলে যাই। তাহলে আমার সাম্যাবস্থা কে ক্রিয়েট করলো? সাম্যাবস্থা ক্রিয়েট করলো এই টেনশন ফোর্স এইটা, এই টেনশন ফোর্স এইটা, এবং এইখানকার যে ওয়েট ফোর্সটা আছে এইটা। তাহলে আমি যদি এখন লামিস থিওরেম ইউজ করি তাহলে আমি কি পাবো? টি বাই, আমি যদি এখানকার এই যে ধর যে কোনো একটা টি নেই, এই টিটাকে নিলাম, তাহলে আমার কি আসবে? টি বাই সাইন, হ্যাঁ, টি বাই সাইন, এখানে কোনটা আসবে? যদি এটাকে নেই তাহলে টি বাই সাইন বি সি ডাব্লিউ আসবে। বা এখানে একটা নাম দিতে পারতাম, যা একটা নাম দিই, এটাকে একটা নাম দিলাম, মনে করো রাফির আর দিলাম। ঠিক আছে, সাইন অ্যাঙ্গেল বি সি আর। ঠিক আছে, এই যে এই টেনশনের জন্য আমরা কি করলাম? এই বি সি আর এই অ্যাঙ্গেলটুকুকে নিলাম, মানে যে এই পুরাটুকুকে নিলাম, একটা টি নিয়ে এই কাজ করলাম। ঠিক আছে, ইজ ইকুয়াল টু আরেকটা ধরো ডাব্লিউ নিলাম। ডাব্লিউ এর সাথে কোনটা যাবে? তাহলে ডাব্লিউ এর সাথে এই যে এই দুইটা টেনশনের মাঝখানের অ্যাঙ্গেলটুকু যাবে। তাহলে এই দুটোর মাঝখানে অ্যাঙ্গেল কত আছে এটা এখন আমাদের বের করতে হবে। সেটা কিভাবে বের করবো একটু দেখো। এইখানে অ্যাঙ্গেলটা হচ্ছে এই যে আমার এইটা। ঠিক আছে, এটা বের করার জন্য আমরা কিসে হেল্প নিতে পারি? দেখো, এই অ্যাঙ্গেলটা যদি এ অ্যাঙ্গেল হয়, এই যে লেখাই আছে এ বা এ অ্যাঙ্গেল হয়, তাহলে কি এই অ্যাঙ্গেলটাও কি এ অ্যাঙ্গেল না? বুঝছিস? এটাও এ। তাহলে একটু ভালো মতো খেয়াল করলে দেখবি এইটা এ হইলে এইটাও কিন্তু, এটা বি লেখা আছে মানে 180 - 2a। হ্যাঁ, তাহলে এটাও এ। তাহলে এইটা এ হইলে এটাও এ, এই যে এটাও এ। তাহলে এই এ আর এই এ বাদ দিয়ে দিলে আমি ওখান থেকে কত পাবো? 180 - 2a করলেই ওই অ্যাঙ্গেলটা পাওয়া যাবে। ঠিক আছে, মানে অ্যাঙ্গেল এ সি বি কত আসলে? পাই মাইনাস, মানে 180 থেকে 2a বিয়োগ করলেই আমার ওই অ্যাঙ্গেলটা পাওয়া যাবে। আমি এটাই বুঝাইলাম। বা তুই যদি 2b দিয়ে করস তাও সমস্যা নাই, এটা 2b দিয়ে করলেও চলবে, কারণ বি আর এই অ্যাঙ্গেলটা সমান, এখানে বি আর এই অ্যাঙ্গেলটা সমান। বুঝছিস? একটু বাকি আছে, কই যাবি? আচ্ছা, তাহলে ডাব্লিউ বাই কত? অ্যাঙ্গেল হচ্ছে তোমার এ সি বি। ঠিক আছে, এখন এর পরের পার্টটুকু তো আমরা জাস্ট সাইনের পার্ট গুলো আমরা একটু বসাতে শুরু করি। পি বাই সাইন বিসিআর। বিসিআর মানে কত? বিসিআর মানে হচ্ছে যে এই পুরা অ্যাঙ্গেলটা, মানে পুরাটা, এখানে কতটুকু আছে? এখানে একটা 90 আছে, আর এখানে হচ্ছে কত আছে? এখানে একটা এ আছে, তাই না? এখানে একটা এ আছে, এই যে মাত্রই বুঝে আসলাম, এখানে একটা এ আছে। তাহলে এ থাকলে এখানে কত আসবে? সাইন 90 প্লাস এ ইজ ইকুয়াল টু ডাব্লিউ বাই এসিবির। আচ্ছা, এখানে তো সাইন লিখতে ভুলে গেছি, মানে সাইন লিখতে ভুলে গেছি, তাইলে এখানে কত আসতেছে? এখানে আসতেছে সাইন অ্যাঙ্গেল এ সিবি, এটা আসতেছে। তাহলে ডাব্লিউ বাই সাইন, এই এটার ভ্যালু বসায় দিই, পাই মাইনাস 2a। দেখ এতটুকু ক্লিয়ার হয়েছে কিনা তোদের? ফিগার না বুঝলে এখানে অঙ্ক কিছুই পারবি না। বুঝেছি। রাফি কই, ঘুমাই গেছে নাকি? শিওর ঘুমাই গেছে। আচ্ছা, ই বাই সাইন 90 ডিগ্রি প্লাস কত দেখলাম, প্লাস এ ইজ ইকুয়াল টু ডাব্লিউ বাই পাই মাইনাস 2a, সাইন পাই মাইনাস 2a। এখন এখান থেকে বাকি ক্যালকুলেশন গুলা করা লাগবে। সাইন 90 প্লাস এ মানে কত? সাইন সাগরের লম্ব মানে 90 প্লাস এ মানে সেইখানে মানে প্লাসই আসবে, 90 এর জন্য কজ আসবে। তাহলে টি বাই কত? ট্রিগোনোমেট্রি ইউজ করলে এখানে আসবে কজ এ। তুই বুঝতেই পারতেছিস কেন কজ এ লিখলাম। ইজ ইকুয়াল টু ডাব্লিউ বাই পাই মাইনাস 2 মানে হচ্ছে 180 মাইনাস 2 মানে হচ্ছে এখানে আসতে হবে, তার মানে কত? সাইন 2a আর কি।
ঠিক আছে? তো এরপরে হচ্ছে এই ডাব্লিউ এই পার্টটুকুকে আমরা হচ্ছে ডাব্লিউ বাই 2 সাইন এ ইন্টু কজ এ আকারে লিখতে পারবো। তো দেখ আমি যদি এইটাকে আর এটাকে মিলাই তাহলে দেখবি যে একটা কজে কাটা যায়, তাহলে কি থাকতেছে টি ইজ ইকুয়াল টু ডাব্লিউ বাই 2 সাইন এ থাকতেছে। হ্যাঁ, এতটুকু তো বুঝছিস নাকি? দেখ অনেক সময় প্রমাণে এইটুকু আসে যে মানে শুধুমাত্র এতটুকু প্রমাণ করতে বলে, যদিও আমাদের প্রমাণ অনুযায়ী হয় নাই, এখনো বাকিটুকু দেখবো। ঠিক আছে, তাহলে এখন আমরা সাইন এ জিনিসটা কি এটা একটু দেখি। সাইন এ মানে কি? সাইন এ মানে হচ্ছে সাগরের লম্ব বাই অতিভুজ। এখানে তুই যদি ফিগারটাকে দেখোস, আসিস কেন ফিগারটা দেখাই। এটা হচ্ছে তোর L/2, এটা হচ্ছে D/2, আর এটা হচ্ছে তোর এই অ্যাঙ্গেল এটা। ঠিক আছে, তোর বের করা লাগবে কি সাইন এ। তার মানে কি লম্ব কোনটা? লম্ব হচ্ছে এই যে এটা হচ্ছে লম্ব, এই লম্ব তোমার বের করা নাই, তাহলে আমার বের করা লাগবে এই লম্বের ভ্যালু কত হবে? এই যে √, এই যে এই অতিভুজ স্কয়ার L/L²/4 মাইনাস এই যে এটার নাম কি সাগর লম্ব বাই অতিভুজ, সরি লম্ব বাই অতিভুজ, তাহলে L²/4 মাইনাস, আচ্ছা ঠিকই তো আছে D²/4। হ্যাঁ ঠিকই তো আছে, ভুল বলছি। হ্যাঁ, আমরা এই ভ্যালুটা বের করলাম যে এই বাহুর ভ্যালুটা কত হবে, তাহলে √L²/4 মাইনাস D²/4। বুঝছিস এটা? দেখতো না বুঝছ না? ইয়েস, জানতাম, আমি নিজেই বুঝিনি, সরি। আচ্ছা তাইলে দেখো এইবার বুঝবি, এইটা হচ্ছে অ্যাঙ্গেল এ, এই বাহুটা ছিল কত D/2, হ্যাঁ, আর এটা ছিল হচ্ছে L/2। তোকে বের করা লাগবে কিসের ভ্যালু? সাইন এ এর ভ্যালু। এতটুকু তো বুঝছিস নাকি? তাইলে এখন এই বাহুটা যদি বের করতে হয়, বাহুটা যদি এক্স ধরি, তাহলে আমরা সূত্র কি জানি? x² প্লাস D²/4 ইজ ইকুয়াল টু হচ্ছে L²/4, তাই না? তাহলে x ইজ ইকুয়াল টু কত আসবে? √L²/4 মাইনাস D²/4। তুই পুরা বুঝেছি। রয়্যাল মিডিয়া কলেজের স্টুডেন্টের মতো একটা কথা বললি স্যার। আচ্ছা, তার মানে এটা হচ্ছে √L²/4 মাইনাস D²/4। ঠিক আছে, এটা গেল। তাইলে এই ভ্যালুটা পাইলাম। এখন সাগরে লম্ব ও বাই অতিভুজ, তাহলে কি লম্ব কোনটা? এখানে লম্ব হচ্ছে √L²/4 মাইনাস D²/4। অতিভুজ কোনটা? অতিভুজ হচ্ছে কই, এটা মনে হয় অতিভুজ, তাহলে L/2। এখন এই ভ্যালুটা, এই যে যেই ভ্যালুটা মাত্র লিখলাম, ঠিক আছে, এই ভ্যালুটাই হচ্ছে আমি সাইন এর পরিবর্তে বসাই দিব। বসাই দিলেই আমার মোটামুটি ক্যালকুলেশন বা প্রমাণটা হয়তো হয়ে যাওয়ার কথা। তো দেখি, জায়গাও তো নাই, কই লিখবো, সব ভুইলা এদিকে গেছি। যেগুলো পরীক্ষা আসবে। হ্যাঁ ওমা, বলে কি, পাগলা নাকি? হ্যাঁ, তাদেরকে ক্লাস করাইতেছি। বুঝে মাফ করতো। আমি একাই ক্লাস করতেছি। কেন রাফি নাই? না, আছে তো, ওই যে দেখা যাইতেছে ডাকেন। রাফি, শু শু শু। ওই রাফি কই? নাই, আচ্ছা একটু দেখ এটা, ডাব্লিউ বাই, রাফি মেসেজ দিছে, ভাইয়া সব লিখে লিখে ক্লাস করতেছি। হ্যাঁ ওকে, ওরে তাহলে বাবা। 2 ইন্টু, আচ্ছা দেখ 2 ইন্টু সাইন এ, তাহলে সাইনের ভ্যালুটা স্যার এখন বসা, সাইনের ভ্যালুটা বসাইলে এখানে কি √L² মাইনাস D², হ্যাঁ, বাই 4 বাই L/2। ঠিক আছে, তাহলে এখন বাকি ক্যালকুলেশন টুক কর। P ইজ ইকুয়াল টু ডাব্লিউ বাই, এখানে আসতেছে 2, আর এখানে হচ্ছে তোর, এখানে √L² বাই মাইনাস D², আর 4 কে রুট করলে তো 2 আসতেছে, আর নিচে আসতেছে হচ্ছে L/2। তাহলে এই 2 কেটে দিলে আর এই L টা উপরে চলে যাবে, তাহলে WL/2 ইন্টু √L² মাইনাস D²। তার মানে যেটা আমার প্রমাণ করার কথা ছিল সেটা প্রমাণ হয়ে গেছে। P ইজ ইকুয়াল টু WL/2 √L² মাইনাস D²। এগুলো কিন্তু ইম্পর্টেন্ট অঙ্ক, বুঝছিস? এগুলো মিস করা যাবে না, এগুলা পরীক্ষায় আসে, মানে বলে কি, পাগলা নাকি? ঠিক আছে, এটাই প্রমাণ করতে বলছিল, দেখ চেক করে আয়। হ্যাঁ এটা প্রমাণ করতে। ছুটি হ্যাঁ ছুটি। ছুটি, আচ্ছা ঠিক আছে, ওকে।
আর ইয়া ওই সারা তুই ক্লাস রেকর্ডিংটা অন করে দিয়ে দিস। আচ্ছা ঠিক আছে, আচ্ছা ঠিক আছে, আল্লাহ হাফেজ। ধন্যবাদ, বিদায়। কালকে কখন করবি জানাইস। আচ্ছা। বাই।